এরকম দেশটাই তো আমরা আশা করি যে সবকিছু ডিসিপ্লিন থাকবে, প্রপার ওয়েতে থাকবে, এরকম সাধারণ জনগণ এটাই আসলে চাই। তো আমরা সবাই চাবো যে একটা সুন্দর অর্গানাইজ ওয়েতে সবকিছু আগাক। আমি মনে করি ক্রিকেটটাকে ডেভেলপ করতে গেলে রুট লেভেল থেকে শুরু করতে হয়, সেটার ফল আমরা ন্যাশনাল টিমে পাই। আমরাও বাইরে বের হচ্ছি কিছু কিছু সময় কাজের জন্য, সাথে আমাদের স্টেডিয়ামেও আসা পড়ছে, আমরা আবার প্র্যাকটিস শেষ করে যাচ্ছি, তখনও দেখছি যে তাদের কার্যকলাপ অসাধারণভাবে তারা কাজ করছে। তারা চেষ্টা করছে ট্রাফিকটা যত সুন্দরভাবে মেনটেন করা যায় লাইন মোতাবেক রাখার জন্য, এবং সবাই যেন ডিসিপ্লিন ওয়েতে চলে। আসলে এরকম দেশটাই তো আমরা আশা করি যে সবকিছু ডিসিপ্লিন থাকবে, প্রপার ওয়েতে থাকবে, এরকম সাধারণ জনগণ এটাই আসলে চাই। ক্রিকেটে তো আমাদের বড় পরিসরে চেঞ্জ করার সুযোগ আছে, আমি মনে করি আস্তে আস্তে সেটার পরিবর্তন আমরা দেখেছি এবং আশা করি সামনেও হবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। কোনো কিছুই 2 দিনে 5 দিনে সম্ভব না, এটা পর্যায়ক্রমে হওয়া সম্ভব। বাট আমরা সবাই আশা করি, প্রতিটা মানুষ, আমরা আসলে প্রথমে সাধারণ মানুষ, জনগণ, এরপরে আমরা ক্রিকেট প্লেয়ার, বিজনেসম্যান বা চাকরিজীবী বা যেই হই না কেন, বা সাংবাদিক, বা আমরা যেই প্রফেশনেই থাকি না কেন, বাট আমার কাছে মনে হয় আমরা আগে জনগণ, আমরা সাধারণ মানুষ, আমাদের অবশ্যই অধিকার আছে যেগুলো আমরা ডিজার্ভ করি। তো আমরা সবাই চাবো যে একটা সুন্দর অর্গানাইজ ওয়েতে সবকিছু আগাক, ক্রিকেট বোর্ডেও সব জায়গাতে যেন আমরা প্রতিটা জায়গাতে আমরা দারুণভাবে ফ্যাসিলিটি পাই, দেশটা সবাই মিলে যেন আমরা আগাতে পারি। আমার খুব ক্লোজ ভাই, যেমন 3-4 বছর ধরে আমরা একসাথে আছি, ও মারা গিয়েছে এই ট্র্যাজেডির মধ্যে, ছাত্র আন্দোলনের মধ্যে। তো তার কথা চিন্তা করলেও কিন্তু আমি প্রচন্ড ইমোশনাল হয়ে যাই, যে এরকম ট্র্যাজেডি, এরকম কোমাটিক ডে আমরা কেউই পার করতে চাই না। আমি চিটাগং এ ছিলাম, আমি বাসায় আসতে পারিনি, আমার ফ্যামিলিতে আমার ওয়াইফ, আমার বেবি ছিল, তাদের সাথে দেখা হয়নি। এরকম ট্র্যাজেডি আমাদের সবার মধ্যে, আপনাদের মধ্যেও হয়তো সবার মধ্যে আছে। কারোর ক্লোজ বড় ভাই মারা গিয়েছে, বা আত্মীয় মারা গিয়েছে, বা পাশের কলিগ মারা গিয়েছে। তো আমরা এরকম কেউই চাই না, আমরা রক্তাক্ত কেউই চাই না এরকম দিন পার করি। তো আমার মনে হয় যে আমরা কালকেও আমি 2টার সময় ঘুম থেকে উঠেছি, ওঠার পরে প্রায় 5টা পর্যন্ত আমি আমার ফ্যামিলি নিয়ে জেগে আছি। পিচ্চিকে আমি রাখছি, আমি নিচে গেছি, দেখি কি অবস্থা, সবাই দেখছি নিচে নেমে আসছে। অবশ্যই আমাদের এরকম দিন আমরা আশা করি না। তা আমরা সবাই শান্তভাবে, শান্তিতে একটা দেশ পরিচালনা হোক, সবাই সবার জায়গা থেকে তাদের ফ্যাসিলিটিটা পাক, যেটা আমাদের মৌলিক 5টা অধিকার আছে, সেই অধিকারগুলো আমরা পেয়ে থাকি সব দিক থেকে, আপনার মিডিয়া সেক্টর থেকে, ক্রিকেট সেক্টর থেকে, যে যার সেক্টর থেকে অনেস্টির সাথে আমরা কাজ করি, এটাই আসলে আশা করব। অবশ্যই যারা এর মধ্যে জড়িত, তারা আসলে কি চাচ্ছে না চাচ্ছে আমরা জানি না, তাদের মাইন্ডে কি চলছে, বাট আমাদের মাইন্ডে চলছে আমরা পিসফুল একটা দেশ চাই এবং অনেস্টি একটা দেশ চাই, যে জায়গা থেকে 100% শতভাগ পাচ্ছে। ক্রিকেট তো আমাদের একটা ইমোশনের জায়গা আছে, সাথে আমরা এন্টারটেইন করি সবাইকে, সবাই আনন্দ পাই ক্রিকেটটাকে দেখে, সবাইকে এক করে। আমার মনে হয় যে এরকম একটা ট্যুর, এটার পরেই আবার আমাদের টেস্ট ম্যাচ শুরু হচ্ছে বাংলাদেশ টিমের, যেখানে অনেকগুলো প্লেয়ার কিন্তু আমাদের এই টিমে যাচ্ছে খেলার জন্য, তাদের প্রস্তুতির জন্য। তা আমার মনে হয় যে আসলে এই প্রস্তুতিটা আশা করি যে ন্যাশনাল টিমে খুব দারুণভাবে কাজে লাগবে, এবং অলমোস্ট অনেকগুলো প্লেয়ার আছে যারা একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে এই প্রথম ম্যাচটা খেলার পরে বা সেকেন্ড ম্যাচটা খেলার পরে, যেটা অবশ্যই ন্যাশনাল টিমে বাংলাদেশের জন্য একটা প্রাইডের জায়গা হতে পারে। আমার টেস্ট ক্রিকেট অসাধারণ লাগে। যখন আমি ফার্স্ট ক্লাস খেলি, আমি চেষ্টা করি আমার শতভাগ দিয়ে খেলার জন্য, এবং আমার রেকর্ডও তাই বলে যে আমি কতটুকু পছন্দ করি। তো সেই ক্ষেত্রে আমার এটা একটা বড় অপরচুনিটি, এবং ন্যাশনাল টিমে যাদের সাথেই কথা হয়েছে তারা সবাই একই কথা বলেছে যে গুড অপরচুনিটি 2টা ম্যাচ আমার জন্য, জন্য আমি এখানে ভালো এক্সিকিউশন করতে পারি, ন্যাশনাল টিমের অপরচুনিটি আসবে। ক্রিস্টাল ক্লিয়ার থাকাটা খুবই জরুরি সবার ক্ষেত্রে। আমি কেন টিমে আছি, আমি কেন বাদ পড়ছি, আমি কোথায় খেলছি, কি খেলছি না করছি, বা আমার ফ্যাসিলিটি কতটুকু হচ্ছে, আমি কতটুকু পাচ্ছি, এই জিনিসগুলো অবশ্যই প্রশ্নবোধক থাকে, যেগুলো আমরা সবাই চাই যে প্রশ্নটা সরে যাক, অ্যান্সারটা আমরা ডিজার্ভ করি। তো আমি মনে করি যে ক্রিকেট বোর্ড সর্বাত্মক চেষ্টা করেছে আমাদেরকে সহযোগিতা করার জন্য, ভবিষ্যতেও ইনশাল্লাহ যারাই দায়িত্বে আসবে তারাও সহযোগিতা করবে। আমি মনে করি ক্রিকেটটাকে ডেভেলপ করতে গেলে রুট লেভেল থেকে শুরু করতে হয়, সেটার ফল আমরা ন্যাশনাল টিমে পাই। বাট আমার কাছে মনে হয় রুট লেভেলটাকে আমরা মজবুত করাটা জরুরি। যেখানে সিলেকশন হতে পারে, সেখানে উইকেট হতে পারে, সেখানে আর্থিক হইতে পারে, সেখানে মোটিভেশন হইতে পারে, সেখানে ট্রিটমেন্ট হইতে পারে, ফ্যাসিলিটি হতে পারে। আমার কাছে মনে হয় রুট থেকে শুরু করাটা খুব জরুরি। যদি আমার কাছে বলেন, তাই মনে করবো রুট থেকে একটা দারুণ গোছালো ক্রিকেট হওয়া জরুরি। ঢাকা বেজ, একটা মিরপুর বেজ আসলে আমরা ক্রিকেট খেলি, এই ইনডোর, এই আউটডোর। আমার কাছে মনে হয় প্রতিটা জেলায় জেলায় ফ্যাসিলিটিটা তৈরি করা, জেলায় জেলায় যে আমরা আগে ক্রিকেটে যে পছন্দ করে ভালোবেসে ক্রিকেট খেলেছি, সেটাতে আসলে চলে যাওয়াটা খুব জরুরি। তাইলেই আমাদের ক্রিকেটের ভালোবাসা থেকে শুরু হবে, যেটা আমরা আগে ভবিষ্যতে দেখবো যে এটা একটা দারুণ তৈরি হয়েছে।